শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা অখণ্ড। স্বামী গম্ভীরানন্দ, উদ্বোধন কার্যালয়, কলকাতা। স্বামী ব্রহ্মানন্দ। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণদেব সুদীর্ঘ সাধনার সমাপনান্তে ত্যাগী ভক্তদের সঙ্গলাভের বাসনায় একদিন শ্রী শ্রী জগন্মাতার শ্রীচরণে নিবেদন করিলেন। বিষয়ী সংসারী লোকদের সঙ্গে কথা বলতে বলতে জিভ চলে গেল। জগন্মাতা আশ্বাস দিলেন, ভয় নাই, ত্যাগী শুদ্ধ সত্য ভক্তেরা আসছে। ফলেও দেখা গেল যে যথাকালে ত্যাগী যুবকগণ আসিতে লাগিলেন। এই অন্তরঙ্গদের মধ্যে আবার শ্রীযুক্ত রাখালের স্থান অতি উচ্চ। তিনি স্বল্প সংখ্যক ঈশ্বরকোটিদের অন্যতম এবং ঠাকুরের মানসপুত্র। জগন্মাতা তাহার আগমনের কথা পূর্ব হইতেই শ্রীরামকৃষ্ণকে জানাইয়া রাখিয়াছিলেন। ঠাকুর বলিতেন, রাখাল আসিবার কয়েকদিন পূর্বে দেখিতেছি মা একটি বালককে সহসা আমার ক্রোড়ে বসাইয়া দিয়া বলিতেছেন, এইটি তোমার পুত্র। শুনিয়া আতঙ্কে শিহরিয়া উঠিয়া বলিলাম, সে কি, আমার আবার ছেলে? তিনি তাহাতে হাসিয়া বুঝাইয়া দিলেন, সাধারণ সংসারী ভাবে ছেলে নয়, ত্যাগী মানসপুত্র। তখন আশ্বস্ত হই। ওই দর্শনের পরে রাখাল আসিয়া উপস্থিত হইল এবং বুঝিলাম এই সেই বালক। শ্রীযুক্ত রাখালচন্দ্র ঘোষ 1863 খ্রিস্টাব্দের 21 জানুয়ারি মঙ্গলবার অর্থাৎ 1269 বঙ্গাব্দের 8 মাঘ চান্দ্রমাঘ শুক্লা দ্বিতীয়া তিথিতে রাত্রি প্রায় 1টায় বসিরহাট মহকুমার অন্তর্গত শিকড়া কুলিন গ্রামে এক অতি সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করেন। তাহার পিতা আনন্দমোহন ঘোষ সঙ্গতি সম্পন্ন জমিদার ছিলেন। 5 বৎসর বয়সে তাহার মাতা কৈলাস কামিনীর দেহত্যাগ হয়। অতঃপর পিতা দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেন এবং বিমাতা হেমাঙ্গিনী স্নেহময় ক্রোড়ে রাখালচন্দ্র মানুষ হইতে থাকেন। উপযুক্ত বয়সে বিদ্যাভ্যাসের জন্য বাটির নিকটে একটি বিদ্যালয় স্থাপন পূর্বক আনন্দমোহন উহাতে রাখালকে ভর্তি করিয়া দিলেন। সেখানে বালকের সৌম্য সুন্দর আকৃতি ও মাধুর্যময় কোমল প্রকৃতিতে ছাত্র ও শিক্ষক সকলেই আকৃষ্ট হইলেন। অধিকন্তু তিনি অল্পদিনেই সহপাঠীদের নেতৃত্ব লাভ করিলেন। অধ্যয়নাদিতেও তাহার সবিশেষ বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া গেল। রাখাল স্বভাবতই বন্ধুবৎসল ছিলেন। বিদ্যালয়ে ছাত্রদিগকে শিক্ষকগণ প্রহার করিলে তিনি সমবেদনায় অভিভূত হইতেন। ইহার ফলে শিক্ষকদের অন্তরেও ক্রমে কোমলতার সঞ্চার হইল এবং তাহারা ওই গর্হিত অভ্যাস ত্যাগ করিলেন। বিদ্যালয়ের শিক্ষা ভিন্ন অন্য বিষয়েও রাখালের বেশ উৎসাহ ছিল। ক্রীড়াদিতে যেমন কেহ তাহার সমকক্ষ ছিল না, কুস্তিতেও তেমনি কেহ তাহার প্রতিদ্বন্দ্বী হইতে পারিত না। গ্রামের বিবিধ ক্রীড়া প্রতিযোগিতায় তিনি অসাধারণ নৈপুণ্য দেখাইতেন। পিতার দৃষ্টান্তে বাল্যকাল হইতেই ফল ফুলের বাগানের প্রতি তাহার খুব আকর্ষণ লক্ষিত হইত। এতদ্ব্যতীত পুষ্করিণীর পার্শ্বে বসিয়া ছিপে মাছ ধরাও তাহার একটি বড় আমোদের বিষয় ছিল। কিন্তু ইহা মনে করিলে ভুল হইবে যে সাধারণ বালকদের ন্যায় তিনি কেবল এই সকল খেলাধুলাই মত্ত থাকিতেন। গ্রামের উপকণ্ঠে ঈশ্বর কালী মন্দিরের নিকট বোধনতলায় তিনি কখনো কখনো সঙ্গীদের লইয়া স্বরচিত শ্যামামূর্তির পূজা দিতে মগ্ন হইতেন। আবার তাহাদের বাটিতে প্রতি বৎসর যখন ধুমধামের সহিত শারদীয়া পূজা হইত, তখন পূজা মণ্ডপে পুরোহিতের পশ্চাতে বসিয়া পূজা দেখিতে দেখিতে তন্ময় হইয়া যাইতেন এবং সন্ধ্যাকালে অনিমেষ নয়নে মায়ের আরাত্রিক দর্শন করিতে করিতে আপনাকে কোন অজ্ঞাত রাজ্যে হারাইয়া ফেলিতেন। সঙ্গীতে তাহার অসাধারণ প্রীতি ছিল।
সময় সময় সঙ্গীদের লইয়া গ্রামের বাহিরে এক নিভৃত স্থানে মিলিত কণ্ঠে শ্যামা সঙ্গীত গাহিতে গাহিতে এত তন্ময় হইয়া যাইতেন যে দেশকালের জ্ঞান লোপ পাইত। কাহারও মুখে নূতন শ্যামা সঙ্গীত শুনিলে তিনি তাহা শিখিয়া লইতেন এবং বৈষ্ণব ভিখারীর মুখে বৃন্দাবনের মুরলীধর রাখালরাজের গান শুনিয়া আত্মহারা হইতেন। পাঠশালার পাঠ সমাপ্ত হইলে পিতা তাহাকে ইংরেজি শিক্ষার জন্য 12 বর্ষ বয়সে কলকাতায় আনিলেন এবং বারাণসী ঘোষ স্ট্রিটে দ্বিতীয় পক্ষের শ্বশুরগৃহে বাসস্থান নির্দেশপূর্বক নিকটবর্তী ট্রেনিং একাডেমিতে ভর্তি করিয়া দিলেন। 1875 খ্রিস্টাব্দ। এই সময়ে নরেন্দ্রনাথের সঙ্গে তাহার প্রথম পরিচয় হয়। ভাবী বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দ তখন পল্লীর বালকবৃন্দের নেতা। বিদ্যালয়ে রাখাল নরেন্দ্রনাথ অপেক্ষা 3-4 শ্রেণী নিচে পড়িলেও বয়সে উভয়ে সমান ছিলেন। রাখাল তাহাকে দেখিয়াই আকৃষ্ট হইলেন এবং উভয়ের মধ্যে গভীর সখ্যের উদয় হইল। দুইজনে একই সঙ্গে একই আখড়ায় কুস্তি লড়িতেন। আবার বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে নরেন্দ্রের আকর্ষণে একই সঙ্গে ব্রাহ্ম সমাজেও যাতায়াত আরম্ভ হইল। এইভাবে নানা প্রতিষ্ঠানের সহিত জড়িত থাকায় রাখালের অধ্যয়নে ক্ষতি হইতেছে দেখিয়া চিন্তান্বিত পিতা প্রথমে অনুরোধ উপরোধ এবং অবশেষে কঠোর শাসন অবলম্বনে পাঠা দিতে পুত্রের মনোযোগ আকর্ষণের চেষ্টা করিলেন, কিন্তু ফল কিছুই হইল না। অবশেষে উপায়ান্তর না দেখিয়া আত্মীয় স্বজনের পরামর্শে স্থির করিলেন যে বিবাহ দেওয়াই ইহার প্রকৃষ্ট প্রতিকার। ঘটনাক্রমে শীঘ্রই মনোমত পাত্রীও পাওয়া গেল। কোন্নগরের শ্রীযুক্ত মনমোহন মিত্র তখন কলকাতার কাঁসারি পাড়ার নিকটেই শিমুলিয়া পল্লীতে বাস করিতেন। বিশ্বেশ্বরী নাম্নী সর্বসুলক্ষণা বিবাহযোগ্যা তাহার একটি ভগ্নী ছিল। 1881 খ্রিস্টাব্দের মধ্যভাগে সম্ভ্রান্ত কায়স্থ কুলোদ্ভূতা এই কন্যাটির সহিত রাখালের পরিণয় হইয়া গেল। বিশ্বেশ্বরী তখনও বালিকা, বয়স প্রায় 11 বর্ষ উত্তীর্ণ হইয়াছে। মানুষ স্বাভিপ্রায় সিদ্ধির জন্য জগতে কত কিছুই না করিয়া থাকে, অথচ বিধির বিধানে ফল অন্যরূপ হইয়া যায়। রাখালের পিতা বিবাহ দিয়া পুত্রকে মায়ার বন্ধনে আবদ্ধ করিতে চাহিলেন, কিন্তু এই বিবাহই অচিরে রাখালকে দক্ষিণেশ্বরে উপস্থিত করিল। রাখালের জ্যেষ্ঠ শ্যালক মনমোহন পূর্ব হইতেই শ্রীরামকৃষ্ণের চরণে আশ্রয় লইয়াছিলেন। ধর্মশীলার শ্বশ্রু মাতাও শ্রীরামকৃষ্ণের একান্ত অনুরক্তা ছিলেন। বিবাহের পর কোন্নগরের বাড়ি হইতে কলকাতায় প্রত্যাবর্তনের পথে মনমোহন একদিন শ্বশুর গৃহে আগত রাখালকে দক্ষিণেশ্বরে উপস্থিত করিলেন। এই শুভ লগ্নের জন্য জগদম্বা পূর্ব হইতেই শ্রীরামকৃষ্ণের মন প্রস্তুত করিয়া রাখিয়াছিলেন। একদিন ঠাকুর ভাবচক্ষে দেখিলেন বটতলায় একটি বালক দাঁড়াইয়া আছে। মনে কেমন যেন একটু খটকা লাগিল। এইরূপ দর্শন কেন হইল? ভাগিনেয় হৃদয়কে এই সন্দেহের কথা জিগাইলে হৃদয় সোল্লাসে বলিলেন, মামা, তোমার ছেলে হবে, তাই দেখেছ। অশুদ্ধ অপাপবিদ্ধ মহাপুরুষ চমকিত হইয়া বলিলেন, সে কি রে, আমার যে মাতৃজনী, আমার ছেলে হবে কি করে? এই প্রশ্নের উত্তর হৃদয় দিতে পারেন নাই, দিয়াছিলেন জগদম্বা। সে কথা আমরা প্রবন্ধের প্রারম্ভেই উল্লেখ করিয়াছি। আলোচ্য দিনে প্রত্যক্ষমান শুদ্ধ সত্য মানসপুত্র রাখালের আগমনের প্রাক্কালে ঠাকুর ভাবচক্ষে দেখিলেন গঙ্গা বক্ষে সহসা শতদল পদ্ম বিকশিত হইয়াছে, তাহার দলে দলে অপূর্ব শোভা। চিরকিশোর রাখালরাজ শ্রীকৃষ্ণের করধারণ করিয়া অপর একটি অনুরূপ বালক নূপুর পায়ে শতদলের উপর নৃত্য করিতেছে। নৃত্যের অপূর্ব ছন্দে মাধুর্য সিন্ধু উথলিয়া উঠিতেছে।
দেখিতে দেখিতে শ্রীরামকৃষ্ণ আত্মহারা হইলেন। ঠিক সেই মুহূর্তে সম্মুখে আবির্ভূত হইলেন রাখালচন্দ্র। শ্রীরামকৃষ্ণ সবিস্ময়ে দেখিলেন, এই তো তাহার পূর্বদৃষ্ট বটতলায় দণ্ডায়মান বালক, জগদম্বার প্রদর্শিত মানসপুত্র, কমল দলে নৃত্যপরায়ণ ব্রজকিশোর শ্রীকৃষ্ণ সখা। তিনি সব দেখিলেন, সব বুঝিলেন, কিন্তু স্বপ্রতিষ্ঠ মহামানব বাহিরে কোনো আবেগ উচ্ছ্বাস প্রকাশ করিলেন না। গম্ভীরভাবে একদৃষ্টে রাখালকে নিরীক্ষণ করিয়া সঙ্গী মনমোহনকে বলিলেন, সুন্দর আধার। অতঃপর অতি পরিচিতের ন্যায় তাহার সহিত স্নেহ সম্ভাষণ আরম্ভ করিলেন। তোমার নামটি কি? শ্রী রাখালচন্দ্র ঘোষ। রাখাল শব্দশ্রবণে ভাবাবিষ্ট ঠাকুরের গদগদ কণ্ঠে উচ্চারিত হইল, সেই নাম, রাখাল, ব্রজের রাখাল। পরে কিঞ্চিৎ প্রকৃতিস্থ হইয়া সাদরে বলিলেন, আবার এসো। এদিকে প্রথম দর্শনে রাখালের অন্তরে বিদ্যুৎ চমকের মতো কি এক উচ্ছ্বাস খেলিয়া গেল। তাহার সমস্ত দেহ মন প্রাণ এককালে এই পরম পুরুষের প্রতি নিবিড় আবেশে আকৃষ্ট হইল। তিনি মনে মনে ভাবিলেন, ইনি কে? এই সৌম্য মহাপুরুষ কে? ইহার অনিমেষ দৃষ্টিতে যে দিব্য মাধুরী খেলিয়া বেড়াইতেছে, উহা তো ইহলোকের নহে। ইহার নয়ন সমক্ষে নিশ্চয় সেই নিত্য সত্য বস্তু সদা বিদ্যমান। পথে যাইতে যাইতে রাখালের কর্ণে সেই কোমল বাণী কুহরিত হইতে থাকিল, আবার এসো। প্রেমঘন মূর্তি শ্রীরামকৃষ্ণের অপূর্ব আকর্ষণে রাখাল পুনর্বার দক্ষিণেশ্বরে গমনের সুযোগ অন্বেষণ করিতে লাগিলেন এবং বিদ্যালয়ের ছুটির পর একদিন একাকী তথায় উপস্থিত হইলেন। শ্রীরামকৃষ্ণকে দেখিয়াই মনে হইল তিনি যেন কতক্ষণ ধরিয়া তাঁহারই পথ চাহিয়া আছেন। রাখালের আগমন মাত্র অনুযোগের স্বরে কহিলেন, তোর এখানে আসতে এত দেরি হলো কেন? রাখাল কি আর বলিবেন। উভয় তখন উভয়ের দিকে এক দৃষ্টে দেখিতে দেখিতে এক অলৌকিক ভাবভূমিতে উপস্থিত হইয়া লীলা বিলাসে মগ্ন। ভাষায় তখন উত্তর দিবে কে? মাতৃহীন রাখাল ভাবঘন তনু শ্রীরামকৃষ্ণকে আপন জননী রূপে পাইলেন এবং রাখালের আকৃতি তখন যুবার ন্যায় হইলেও শ্রীরামকৃষ্ণ তাহাকে ক্ষুদ্র বালক হিসাবে গ্রহণ করিলেন। তদবধি রাখাল প্রায়ই দক্ষিণেশ্বরে আসিতে লাগিলেন এবং কখনো বা সেখানে থাকিয়া যাইতে লাগিলেন। এই কালের অপূর্ব লীলা সম্বন্ধে ঠাকুর বলিয়াছিলেন, তখন রাখালের এমন ভাব ছিল ঠিক যেন ৩-৪ বছরের ছেলে। আমাকে ঠিক মাতার ন্যায় দেখিত। থাকিত থাকিত সহসা দৌড়িয়া আসিয়া ক্রোড়ে বসিয়া পড়িত এবং মনের আনন্দে নিঃসংকোচে স্তন্যপান করিত। বাড়ি তো দূরের কথা, এখান হইতে কোথাও এক পাও নড়িতে চাহিত না। আমাকে পাইলে আত্মহারা হইয়া রাখালের ভিতর যে কিরূপ বালক ভাবের আবেশ হইত তাহা বলিয়া বুঝাইবার নহে। তখন যেই তাহাকে ঐরূপ দেখিত সেই অবাক হইয়া যাইত। আমিও ভাবাবিষ্ট হইয়া তাহাকে ক্ষীর ননি খাওয়াইতাম, খেলা দিতাম। কত সময়ে কাঁধেও উঠাইয়াছি। তাহাতে তাহার বিন্দুমাত্র সংকোচের ভাব আসিত না। রাখাল সম্বন্ধে ঠাকুর একদিন বলিয়াছিলেন, রাখালের সাকারের ঘর, নরেনের নিরাকারের। রাখাল প্রথম যখন দক্ষিণেশ্বরে আসেন তখন নরেন্দ্রনাথের সহিত ব্রাহ্ম সমাজে যাতায়াত করিতেন এবং তাঁহারই প্রেরণায় সমাজের প্রতিজ্ঞাপত্রে স্বাক্ষর করিয়াছিলেন।
তদনুসারে মাতৃপূজা বা দেবদেবী প্রভৃতিকে প্রণাম করা তাহার পক্ষে গর্হিত ছিল। অথচ শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে আসিয়া তিনি ঐসব করিতে শিখিলেন এবং উহাই তাহার স্বভাবানুরূপ হওয়ায় উহাতে আনন্দই পাইতেন। রাখালের আগমনের কয়েক মাস পরেই নরেন্দ্র দক্ষিণেশ্বরে আসেন এবং অল্পদিনের মধ্যেই রাখালের পরিবর্তন লক্ষ্য করিয়া ঠাকুরের অসাক্ষাতে তাহাকে কপটাচারী বলিয়া রূঢ় ভাষায় ভর্ৎসনা করেন। কোমল প্রকৃতি রাখাল নরেন্দ্রনাথকে সমীহ করিতেন এবং তাহার তর্কের সম্মুখীন হইতেন না। সুতরাং এই ঘটনার পরে তিনি নরেন্দ্রনাথের নিকট যাইতে সংকুচিত হইতেন। ঠাকুর ইহা লক্ষ্য করিলেন এবং অনুসন্ধানে কারণও জানিতে পারিলেন। তখন নরেন্দ্রনাথকে বলিলেন, দেখ, রাখালকে আর কিছু বলিস নি, সে তোকে দেখলেই ভয়ে জড়ো সড়ো হয়। তার এখন সাকারে বিশ্বাস হয়েছে, তা কি করবে বল? সকলেই কি একেবারে গোড়া থেকে নিরাকারে বিশ্বাস করতে পারে? এই সময় একদিন বৈষ্ণব মহাজনদের রচিত পদাবলী কীর্তন শুনিতে শুনিতে ঠাকুর গাত্রস্থ আবরণ ছিন্ন করিয়া ফেলিলেন এবং তাহার সর্বাঙ্গে অশ্রু পুলক কম্পাদি প্রকটিত হইল। মহাভাবে তিনি বলিতে লাগিলেন, প্রাণনাথ হৃদয় বল্লভ কৃষ্ণকে তোরা এনে দে, সুহৃদের কাজ তো বটে, হয় এনে দে, না হয় আমায় নিয়ে চল, তোদের চিরদাসী হব। রাখাল অপলক দৃষ্টিতে সে ভাব দেখিলেন। সাগ্রহ মনে সে আরতির অনুধাবন করিলেন আর জানিলেন যে সাকারোপাসনা সম্বন্ধে নরেন্দ্র যাহাই বলুন না কেন, সাকার শ্রীকৃষ্ণের প্রেম সম্ভূত এই সাত্ত্বিক বিকারের পশ্চাতে এমন একটা সত্য আছে যাহা যুক্তিতর্কের অতীত। কিন্তু দক্ষিণেশ্বরে এরূপ অলৌকিক লীলায় ও লীলা সন্দর্শনে মগ্ন রাখাল ক্রমেই শুধু যে অধ্যয়নে অমনোযোগী হইলেন তাহাই নহে, তাহার সংসার বৈরাগ্য স্ফুটতর হইতে থাকিল। পিতা আনন্দমোহন ইহাতে সুখী হইতে পারিলেন না। তিনি বিষয়ী লোক, পুত্রকেও সম্পত্তি পরিচালনে সক্ষম দেখিতে চাহেন। বালক কি অবশেষে সাধুর সঙ্গে মিশিয়া সাধু হইয়া যাইবে? প্রতিকারের সর্বপ্রকার প্রচেষ্টা বিফল হইলে অবশেষে একদিন দক্ষিণেশ্বর হইতে প্রত্যাগত পুত্রকে গৃহে অবরুদ্ধ করিলেন। বাধা পাইয়া রাখালের মন শ্রীরামকৃষ্ণের প্রতি অধিকতর আকৃষ্ট হইল মাত্র, এবং তিনি তাহার সহিত মিলিত হইবার সুযোগের অন্বেষণে রহিলেন। এদিকে শ্রীরামকৃষ্ণ তাহার স্নেহের দুলালকে না দেখিয়া শাস্ত্রনেত্রে ভবতারিণীর মন্দিরে জগন্মাতার নিকট প্রার্থনা জানাইলেন, মা, রাখালকে না দেখে আমার বুক ফেটে যাচ্ছে, মা, আমার রাখালকে এনে দাও। জগন্মাতা সে আরতিতে বিচলিত হইলেন। একদিন পুত্রকে পার্শ্বে বন্দির মতো বসাইয়া আনন্দমোহন মকদ্দমার কাগজপত্র নিবিষ্ট মনে দেখিতেছেন, অন্য কোনো দিকে লক্ষ্য নাই। এমন সময়ে রাখাল পলায়নের উত্তম সুযোগ বুঝিয়া মৃদু পদবিক্ষেপে কক্ষত্যাগপূর্বক দক্ষিণেশ্বরে চলিয়া গেলেন। কিছুদিন আর ফিরিলেন না। এদিকে পিতাও তখন বৈষয়িক ব্যাপারে এতই ব্যস্ত যে দক্ষিণেশ্বরে যাইবার অবকাশ ঘটিল না। মকদ্দমাটি বড়ই জটিল ও উহাতে জয়লাভের আশা ছিল না, কিন্তু অপ্রত্যাশিতভাবে আনন্দমোহনেরই জয় হইল। অতএব তদনন্তর অবসর পাইয়া যেদিন তিনি পুত্রের অন্বেষণে দক্ষিণেশ্বরে চলিলেন, সেদিন মন আর পূর্বের ন্যায় গুরুভারে পীড়িত নহে। উহা অনেকটা উদ্বেগ শূন্য ও প্রশান্ত। হয়তো তাহার মনে ইহা উদিত হইয়াছিল যে এই অপ্রত্যাশিত জয়লাভ পুত্রের সাধুসঙ্গের ফলেই হইয়া থাকিবে। বিশেষত মাতৃহীন বালকের শৈশবের অসহায় স্মৃতি জাগরিত হইয়া আনন্দমোহনের মনকে সবিশেষ কোমল করিয়া তুলিল। আনন্দমোহনকে দূর হইতে দেখিয়াই শ্রীরামকৃষ্ণ অনুমানে বুঝিলেন ইনিই রাখালের পিতা হইবেন। কাজেই রাখালকে বলিলেন, ওরে রাখাল, ওই তোর বাপ আসছে বুঝি,
দেখ দেখি। দেখিয়াই ভীতচকিত রাখাল আত্মগোপনে চেষ্টা করিতে লাগিলেন। ঠাকুর কিন্তু বলিলেন, ভয় কি, বাপ তো প্রত্যক্ষ দেবতা। তোর বাপ এলে তুই বেশ ভক্তি করে প্রণাম করবি, মার ইচ্ছা হলে কি না হতে পারে। রাখাল বিনয় নম্র চিত্তে পিতাকে অভিবাদন করিলেন। শ্রীরামকৃষ্ণ পিতার নিকট পুত্রের অজস্র প্রশংসা করিলেন এবং আদর আপ্যায়নে পিতাকে পরিতুষ্ট করিলেন। পুত্রের প্রতি ঠাকুরের যত্নের পরিচয় পাইয়া এবং পুত্রের উৎফুল্ল বদন ও সোল্লাস গতি দেখিয়া এই স্নেহের নীড় হইতে তাহাকে বলপূর্বক বিচ্ছিন্ন করিতে আনন্দমোহনের প্রবৃত্তি হইল না। রাখালকে দক্ষিণেশ্বরে রাখিয়াই তিনি বিদায় লইলেন। শুধু প্রার্থনা করিয়া গেলেন ঠাকুর যেন ইচ্ছামতো রাখালকে গৃহে পাঠাইয়া দেন। ঠাকুর তদনুসারে রাখালকে গৃহে পাঠাইলেও রাখাল পুনঃ পুনঃ দক্ষিণেশ্বরে আসিয়া বাস করিতে লাগিলেন। তাই আনন্দমোহনও পুত্রকে লইয়া যাইবার জন্য মাঝে মাঝে দক্ষিণেশ্বরে আসিয়া উপস্থিত হইতেন। এইরূপ এক সুযোগে রাখালের প্রতি আনন্দমোহনের দৃষ্টি আকর্ষণ করিয়া ঠাকুর বলিলেন, আহা আহা, দেখো দেখো, আজকাল রাখালের কি চমৎকার ভাব হয়েছে। ওর মুখপানে চাও, দেখতে পাবে ঠোঁট নড়ছে। অন্তরে অন্তরে সর্বদাই ভগবানের নাম জপ করে কিনা। যদি বলো বিষয়ীর ঘরে জন্ম, জন্ম থেকে বিষয়ী লোকের সঙ্গ, তবু এমন কেমন করে হয়? তার মানে আছে। ছোলা যদি আবর্জনাতেও পড়ে তবু সেই ছোলা গাছই হয়, সেই ছোলাতে কত ভালো কাজ হয়। তা রাখাল যে এখানে আসে তাতে কি আপনার অমত আছে? প্রশ্ন শুনিয়া আনন্দমোহন ফাঁপড়ে পড়িলেন। সাধুর বিরাগভাজন হইবেন কিরূপে? বিশেষত তিনি দেখিলেন যে ঠাকুরের নিকট অনেক গণ্যমান্য লোকে যাতায়াত আছে। পুত্র এখানে থাকিলে ইহাদের সহিত ঘনিষ্ঠতার সম্ভাবনা। সাধুর বিরাগভাজন হইবেন কিরূপে? বিশেষত তিনি দেখিলেন যে ঠাকুরের নিকট অনেক গণ্যমান্য লোকে যাতায়াত আছে। পুত্র এখানে থাকিলে ইহাদের সহিত ঘনিষ্ঠতার সম্ভাবনা। এই সকল কথা ভাবিয়া তিনি বলিলেন, সে কি মশায়, রাখাল তো আপনারই ছেলে, আপনার কাছেই থাক, তবে মাঝে মাঝে দু একদিনের জন্য আমার ওখানে পাঠিয়ে দেবেন। এই রূপে মধ্যে মধ্যে স্বগৃহের সংস্পর্শ ঘটিতে থাকিলেও রাখালের মনে ধর্মানুষ্ঠান স্পৃহা ক্রমেই প্রবলতর হইতে থাকিল। একদিন তিনি শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করিলেন, তিনি পিতার উচ্ছিষ্ট কিংবা ভুক্তাবশেষ পাত্রে খাইতে পারেন কিনা। অমনি ঠাকুর বলিলেন, সে কি রে, তোর কি হয়েছে যে তোর বাবার পাতে খাবি না? মা বাপ কি কম জিনিস? তাঁরা প্রসন্ন না হলে ধর্মটর্ম কিছুই হয় না। চৈতন্যদেব তো প্রেমে উন্মত্ত, তবু সন্ন্যাসের আগে কতদিন ধরে মাকে বোঝান। বললেন, মা, আমি মাঝে মাঝে এসে তোমাকে দেখা দেব। এইভাবে প্রায় 2 বৎসর অতীত হইল। এদিকে জামাতার বৈরাগ্য দর্শনে প্রতিবেশীরা রাখালের শ্বশ্রু মাতার শ্যামা সুন্দরীকে সততই সাবধান করিয়া দিতে থাকিলেন। ওই কারণেই হোক কিংবা কন্যাকে শ্রীরামকৃষ্ণ চরণে উপস্থিত করিবার জন্যই হোক, রাখালে দক্ষিণেশ্বরে অবস্থানকালে শ্যামা সুন্দরী একদিন বিশ্বেশ্বরীর সহিত তথায় আসিলেন। কিন্তু বারংবার পীড়াপিড়ি করিলেও রাখাল দক্ষিণেশ্বর ছাড়িয়া যাইতে সম্মত হইলেন না। ওই দিনের ঘটনা সম্বন্ধে ঠাকুর বলিয়াছিলেন, রাখাল তখন ঘরের ছেলের মতো আছে, জানি আরও আসক্ত হবে না, বলে সব আলুনি লাগে। ওর পরিবার এখানে এসেছিল, বয়স 14 বৎসর, ও গেল না। বিবাহ করিলেও রাখাল যে আবদ্ধ হইবেন না
ইহা ঠাকুর ইতঃপূর্বেই বধূকে পরীক্ষা করিয়া জানিয়াছিলেন। বিবাহের অল্প পরে সেদিনও ঠিক এইভাবেই শ্যামাসুন্দরী বালিকাকে লইয়া দক্ষিণেশ্বরে উপস্থিত হইলে ঠাকুর বধূকে সহজভাবেই গ্রহণ করিয়াছিলেন। কিন্তু সহসা মনে প্রশ্ন জাগিল, বধূর সংস্পর্শে আমার রাখালের ঈশ্বর ভক্তির হানি হবে না তো? তাই সংশয়ে নিরসনকল্পে বালিকাকে নিকটে আনাইয়া তিনি তাহার কেশরাশি ও গঠনভঙ্গি পরীক্ষা করিয়া বুঝিলেন, ভয়ের কারণ নেই, দেবী শক্তি, স্বামীর ধর্মপথের অন্তরায় কখনো হবে না। তখন হৃষ্টচিত্তে নহবতে মাতা ঠাকুরানীর নিকট প্রেরণ করিলেন এবং বলিয়া পাঠাইলেন, টাকা দিয়ে যেন পুত্রবধূর মুখ দেখে। ঠাকুর জানিতেন তাহার মানসপুত্র সাক্ষাৎ ব্রজের রাখাল। তিনি গোপাল গোপাল বলিয়া স্বহস্তে তাহাকে খাওয়াইতেন, আর কতভাবেই না আদর করিতেন। অপরের অন্যায় দেখিলে ঠাকুর শাসন করিতেন, কিন্তু রাখালের অবাধ্যতায় বিরক্ত না হইয়া বরং আনন্দ করিতেন। একদিন আহারের পর ঠাকুর বলিলেন, ওরে রাখাল, পান সাজ না, পান নেই যে। মানসপুত্র উত্তর দিলেন, পান সাজতে জানি নে। সে কি রে, পান সাজবি তার আবার জানা জানি কি? যা, পান সেজে আন। পারব না মশাই। জবাব শুনিয়া ঠাকুর হাসিয়া আকুল। এরূপ সপ্রতিভ ব্যবহারে ঠাকুর বুঝিয়াছিলেন রাখাল সত্য সত্যই তাহাকে একান্ত আপনার বলিয়া গ্রহণ করিয়াছে। তাহার আচরণে কোনো কৃত্রিমতা নাই, আছে শুধু স্নেহ সম্ভূত আবদার। কিন্তু এইরূপে ক্ষেত্রবিশেষে তাহার ব্যবহার ঠাকুরের কৌতুক উদ্দীপিত করিলেও রাখাল যে সততই শাসনের অতীত ছিলেন তাহা নহে। একদিন ঈশ্বর কালী মন্দির হইতে প্রসাদী মাখন আসিয়াছে। রাখাল ক্ষুধিত ছিলেন, তাই অনুমতির অপেক্ষা না করিয়াই মাখনের ডেলাটি তুলিয়া মুখে দিলেন। ঠাকুর অমনি বিরক্ত হইয়া বলিলেন, তুই তো ভারী লোভী। এখানে এসে কোথায় লোভ ত্যাগে যত্ন করবি, তা না করে আপনি নিয়ে খেলি। লজ্জায় রাখালের মুখ আরক্তিম হইল। অপর একদিন একটি পয়সা দেখিয়া রাখাল কুড়াইয়া লইলেন, ইচ্ছা কোনো ভিক্ষুক বা অন্ধ খঞ্জনকে দিবেন। তিনি ঠাকুরকে সরলভাবে সব কথাই জানাইতেন, সুতরাং ইহাও নিবেদন করিলেন। ঠাকুর কিন্তু শুনিয়াই ভর্ৎসনার সুরে বলিলেন, যে মাছ খায় না সে মাছের বাজারেই বা যাবে কেন? তোর যখন নিজের কোনো দরকার নেই, তখন তুই কেন ওই পয়সা ছুঁতে গেলি? ঠাকুর নিজে বিশেষ স্থলে শাসন বা সাবধান করিয়া দিলেও অপরে রাখালকে কোনো রূঢ় কথা বলিবে ইহা একান্ত অসহনীয় ছিল। মানসপুত্রকে অন্য কেহ শাসন করিলে স্নেহ বিগলিত কণ্ঠে বলিতেন, রাখালের দোষ ধরতে নেই, ওর গলা টিপলে দুধ বেরোয়। আবার কেহ কোনো কাজের আদেশ দিলে বলিতেন, হা হা, ও দুধের ছেলে, ওকে তোরা কোনো কাজ করতে বলিসনি, ওর বড় কোমল স্বভাব। ঠাকুরের সঙ্গগুণে রাখাল সাধুচিত সদাচারও শিখিয়াছিলেন। একবার জনৈক অনুরাগীর গৃহে নিমন্ত্রিত হইয়া ঠাকুর প্রিয় পুত্রের সঙ্গে সেখানে যান। তথায় ভজনাদি শেষ হইবার পর আহারের বন্দোবস্ত হইল। গৃহকর্তা আত্মীয় স্বজনকে লইয়া অতিরিক্ত ব্যস্ত থাকায় ঠাকুরের কোনো খোঁজ লইতেছেন না দেখিয়া ঠাকুর সহাস্যে রাখালকে বলিলেন, কই রে, কেউ ডাকে না যে রে? এরূপ ব্যবহারে সম্ভ্রান্ত বংশসম্ভূত রাখাল অপমান বোধ করিয়া বিরক্তি সহকারে বলিলেন, মশায় চলে আসুন। ঠাকুরের নিকট কিন্তু মানা পমান সমান। তিনি সহাস্যে বলিলেন, আরে রোষ, গাড়ি ভাড়া 3 টাকা 2 আনা কে দেবে? রোগ করলেই হয় না, পয়সা নেই আবার ফাঁকা রোগ। আর এত রাত্রে খাই কোথা? অগত্যা রাখাল নীরবে বসিয়া রহিলেন। কিছুক্ষণ পরে আহারের আহ্বান আসিলে দেখা গেল যে
বসিবার স্থান পূর্ব হইতেই পূর্ণ হইয়া গিয়াছে। সুতরাং অতি কষ্টে একটি অপরিষ্কার স্থানে ঠাকুরকে বসানো হইল। আহার শেষে দক্ষিণেশ্বরে ফিরিবার পথে তিনি রাখালকে বুঝাইয়া বলিলেন যে গৃহস্থেরা অজ্ঞানবশত অনেক সময় সাধুর সহিত যথোচিত ব্যবহার করিতে পারে না। তবু সাধু তাহাদের দোষ না দেখিয়া কেবল কল্যাণ চিন্তাই করিবে। কিছু না খাইয়া আসিলে গৃহস্থের অমঙ্গল হয়। সাধুর ঐরূপ করিতে নাই, অন্তত এক গ্লাস জল চাহিয়াও খাওয়া উচিত। ওই সময় তথায় আগত ভক্তগণ ধ্যান জপাদিতে রত থাকিতেন এবং আপন অনুভূতির কথা ঠাকুরের শ্রুতিগোচর করাইতেন। শুনিতে শুনিতে রাখালের আগ্রহ হইল তাহারও ঐরূপ অনুভূতি হোক। একদিন ঠাকুরের শ্রীঅঙ্গে তৈলমর্দন করিতে করিতে ওই বিষয় ধরিয়া বসিলেন এবং ঠাকুর সম্মত হইতেছেন না দেখিয়া বারংবার অনুরোধ করিতে লাগিলেন। ঠাকুর তখন সেই অবাঞ্ছিত আগ্রহের নিবৃত্তির জন্য এমন এক মর্মান্তিক কথা বলিলেন যে রাখাল তৎক্ষণাৎ দক্ষিণেশ্বর ত্যাগ করিয়া চলিলেন। কিন্তু উদ্যানদ্বার অতিক্রমের সঙ্গে সঙ্গে সহসা তাহার চরণদ্বয় অবশ হইল। তিনি মৌন বিস্ময়ে বসিয়া পড়িলেন। এমন সময় ঠাকুরের নিকট হইতে রামলাল দাদা আসিয়া তাহাকে ডাকিলেন। অগত্যা তাহাকে ফিরিতে হইল। ঠাকুর তখন সকৌতুকে বলিলেন, কি গণ্ডি ছাড়িয়ে যেতে পারলি? সেই দিন বিকালে আবার সান্ত্বনা দিয়া বলিলেন, তুই রাগ করেছিলি? তোকে রাগালুম কেন এর মানে আছে, ঔষধ ঠিক পড়বে বলে। পিলে মুখ তুললে পর মনসার পাতাটাতা দিতে হয়। আর একবার রাখাল দক্ষিণেশ্বর হইতে যাইতে উদ্যত হইয়াছিলেন। ওই বিষয়ের উল্লেখ করিয়া ঠাকুর অধর সেনের গৃহে তাহাকে বলিয়াছিলেন, এখানকার শ্রাবণ মাসের জল নয়, শ্রাবণ মাসের জল হুড়হুড় করে আসে আবার বেরিয়ে যায়। এখানে পাতাল ফোঁড়া শিব, বসানো শিব নয়। তুই রাগ করে দক্ষিণেশ্বর থেকে চলে এলি। আমি মাকে বললুম, মা এর অপরাধ নিস নেই। কিছুদিন পরেই দক্ষিণেশ্বরে ঠাকুরের পদসেবা করিতে করিতে রাখাল অন্তরাজ্যে ডুবিয়া বাহ্য সংজ্ঞা হারাইলেন। ঠাকুর পরে ভক্তদিগকে ওই স্থানটি দেখাইয়া বলিয়াছিলেন, এইখানে বসে পা টিপতে টিপতে রাখালের প্রথম ভাব হয়েছিল। একজন ভাগবতের পণ্ডিত এই ঘরে বসে ভাগবতের কথা বলছিল। সেই সকল কথা শুনতে শুনতে রাখাল মাঝে মাঝে শিউরে উঠতে লাগল। তারপর একেবারে স্থির। ঠাকুরের কৃপায় বহু প্রার্থিত অলৌকিক অনুভূতিতে অধিকারী হইলেও রাখালের মনে একটা অতৃপ্তি রহিয়া গেল। তিনি চাহেন ইচ্ছামাত্র ভগবত ভাবে বিভোর হইয়া নানাবিধ দর্শনাদিতে সময় অতিবাহিত করিবেন। অপরের এইরূপ হয়, তাহার কেন হইবে না? সুতরাং একদিন ঠাকুরকে বলিলেন, কই আমার তো ওদের মতো কোনো দর্শনাদি হয় না। ঠাকুর বলিলেন, একটু ধ্যান জপ নিয়মিত করলে এরকম দর্শন হয়। তাহার কথায় রাখাল সাধনে প্রবৃত্ত হইলেন। কিন্তু প্রথমত উহাতে কোনো রসবোধ না হওয়ায় সাধনে শৈথিল্য দেখা গেল। ঠাকুর ইহা লক্ষ্য করিয়া বলিলেন, খুব রোগ চাই, তবে সাধনা হয়। অতঃপর একনিষ্ঠ সাধক রাখাল একদিন ঠাকুরের সহিত ঈশ্বর কালী মন্দিরে গিয়াছেন। ঠাকুর গর্ভমন্দিরে উপবেশন করিলে তিনি নাট মন্দিরে বসিয়া জপ করিতে করিতে দেখেন সহসা গর্ভমন্দির অপরূপ আলোকে উদ্ভাসিত হইয়া উঠিয়াছে এবং ক্রমে সেই তীব্র স্নিগ্ধ জ্যোতি মন্দির দ্বার অতিক্রম পূর্বক তাহারই দিকে অগ্রসর হইতেছে। ভীত চকিত রাখাল অমনি আসন ছাড়িয়া দ্রুত পদবিক্ষেপে ঠাকুরের গৃহে চলিয়া গেলেন। ঠাকুর স্বগৃহে ফিরিয়া আনুপূর্বিক সমস্ত শুনিয়া বলিলেন, তুই না বলিস তোর দর্শন টর্শন কিছু হয় না, আবার কিছু দেখলেও ভয়ে পালিয়ে আসবি, তাহলে কি করবি বল? আর একদিন রাখাল নাট মন্দিরে ধ্যানে মগ্ন আছেন।
এমন সময় ঠাকুর উপনীত হইয়া বলিলেন, এই নে তোর মন্ত্র, আর ওই দেখ তোর ইষ্ট। রাখাল সত্য সত্যই সেই ক্ষণে মন্ত্রলাভ করিয়া এবং ইষ্টমূর্তির দর্শন প্রাপ্ত হইয়া আনন্দ সাগরে ভাসিতে লাগিলেন। অপর একদিন তিনি বহু চেষ্টায় মন স্থির করিতে না পারিয়া বিষণ্ণ চিত্তে আপন দূরদৃষ্টের জন্য নিজেকে ধিক্কার দিতে দিতে আসন ত্যাগ করিলেন। ঠিক তখনই ঠাকুর তথায় আগমনপূর্বক অকস্মাৎ আসন ছাড়িবার কারণ জানিতে চাহিলেন এবং সব শুনিয়া বিড়বিড় করিতে করিতে রাখালের জিহ্বায় 3টি রেখা টানিয়া দিলেন। সঙ্গে সঙ্গে রাখালের অন্তরে শান্তির নির্ঝর প্রবাহিত হইতে থাকিল। ক্রমে সাধনানিষ্ঠ রাখালের এমন অবস্থা হইল যে তিনি দৈনিক কার্যে পর্যন্ত মনোনিবেশ করিতে পারেন না। ঠাকুর লক্ষ্য করিয়া বলিলেন, রাখালের এমনই স্বভাব হয়ে দাঁড়াচ্ছে যে তাকে আমায় জল দিতে হয়, সেবা করতে পারে না। সংসারে বৈরাগ্য তখন এমন উচ্চ স্তরে উঠিয়াছে যে রাখাল ঠাকুরকে বলিতেন, সংসার আমার আলুনি লাগে, সময় সময় তোমাকেও আমার ভালো লাগে না। দেখিতে দেখিতে 3 বৎসর কাটিয়া গেল। এই সময় রাখাল প্রায়ই জ্বরে আক্রান্ত হইতেন। তাই অনিচ্ছা সত্ত্বেও তাহাকে মাঝে মাঝে কলকাতায় যাইয়া থাকিতে হইত। কিন্তু তিনি পিতৃগৃহে না যাইয়া বলরাম মন্দিরে বা অধর সেনের বাটিতে অবস্থান করিতেন। এই সময়ে তাহার চিত্তেও একটা আলোড়ন চলিতেছিল। ঠাকুর বলিয়াছেন, রাখালের মনে তখন বালকের মতো হিংসাও ছিল। তাই আমার মনে কখনো কখনো তার জন্য ভয় হতো, কারণ মা যাদের এখানে আনছেন তাদের উপর হিংসা করে পাছে তার অকল্যাণ হয়। নবাগতরা ঠাকুরের স্নেহভাগী হইবে, ইহা রাখালের সহ্য হইত না। এই অবস্থা যখন চলিতেছে, তখন শ্রীরামকৃষ্ণ একদা ভাবচক্ষে দেখিলেন মা যেন রাখালকে সরাইয়া দিতেছেন। অমনি সচকিতে মাকে ব্যাকুল প্রার্থনা জানাইলেন, মা, ওকে হৃদের মতো সরাসনি। মা, ও ছেলে মানুষ, বোঝে না, তাই কখনো কখনো অভিমান করে। যদি তোর কাজের জন্য ওকে এখান থেকে কিছুদিনের জন্য সরিয়ে দিস, তাহলে ভালো জায়গায় মনের আনন্দে ওকে রাখিস। যাহা হোক, রাখাল কলকাতায় ভক্তগৃহে কিছুদিন আনন্দেই কাটাইলেন, কিন্তু সর্বপ্রকার যত্ন সত্ত্বেও শরীর সুস্থ হইল না। ঠিক এই সময় বলরামবাবু বৃন্দাবনে যাইতেছিলেন। তিনি রাখালকে সঙ্গে লইয়া যাইতে চাহিলে ঠাকুর সর্বান্তঃকরণে অনুমোদন করিলেন। তদনুসারে 1884 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসের প্রারম্ভে রাখাল ব্রজধামে উপস্থিত হইলেন। সৌন্দর্য নিলয় ও ভাবগম্ভীর ব্রজধামে রাখাল বিশেষ আনন্দ অনুভব করিলেন। এই সেই শ্রীকৃষ্ণের লীলাভূমি বৃন্দাবন, আর এই সেই যমুনা পুলিন। এখানে কুঞ্জে কুঞ্জে ময়ূর ময়ূরী নৃত্য করিয়া বেড়াইতেছে। এই স্বভাব সুন্দর ধামে রাখালের মনের ন্যায় শরীরও প্রথম কিছুদিন বেশ ভালোই ছিল, কিন্তু কিয়ৎকাল পরে আবার জ্বর হইল। সংবাদ পাইয়া উদ্বিগ্ন মনের শ্রীরামকৃষ্ণ বলিলেন, রাখাল সত্য সত্যই ব্রজের রাখাল। যে যেখান থেকে এসে শরীর ধারণ করে, সেখানে গেলে প্রায়ই তার শরীর থাকে না। তাই আকুল কণ্ঠে মাকে জানাইলেন, মা, কি হবে? তাকে ভালো করে দে, সে যে ঘর বাড়ি ছেড়ে আমার উপর সব নির্ভর করেছে। ঠাকুরের প্রার্থনা মা শুনিলেন। 3 মাস পরে নভেম্বরের শেষ ভাগে অপেক্ষাকৃত উত্তম স্বাস্থ্য লইয়া রাখাল বৃন্দাবন হইতে প্রত্যাগমনপূর্বক পুনঃ ঠাকুরের সেবায় রত হইলেন। কিন্তু দৈবক্রমে মাসেক পরেই তিনি আবার অসুখে পড়িতে লাগিলেন। ঠাকুরও তখন সর্দি প্রভৃতি রোগে পীড়িত। রাখাল জানিতেন যে ঠাকুর তাহার বিষয়ে সর্বদাই চিন্তিত থাকেন।
রুগ্ন শরীর লইয়া দক্ষিণেশ্বরে অবস্থান করিলে ঠাকুরের উদ্বেগ বৃদ্ধি হইবে মাত্র। সেরূপ দুশ্চিন্তা যাহাতে না হয় তাহাই করা উচিত। এই ভাবিয়া তিনি ঠাকুরকে স্বীয় মনোভাব না জানাইয়াই পিতৃগৃহে চলিয়া গেলেন এবং সম্পূর্ণ স্বাস্থ্য লাভের আশায় সেখানেই রহিয়া গেলেন। আমরা পূর্বেই বলিয়াছি যে রাখাল বাড়িতে না যাইতে চাহিলেও ঠাকুর তাহাকে মাঝে মাঝে গৃহে পাঠাইয়া দিয়া হৃত শাবকা বিহঙ্গীর ন্যায় ছটফট করিয়া দিন কাটাইতেন। রাখাল প্রথমে খুব আপত্তি জানাইলেও ক্রমে যাতায়াতের ও গৃহে অবস্থানের কাল বৃদ্ধি পাইতে থাকে এবং বিশ্বেশ্বরীর সহিত তাহার ব্যবহারাদিও অনেকটা স্বাভাবিক হইয়া উঠে। ঠাকুর বলিয়াছিলেন, তার পরিবারের কাছে তাকে আমিই পাঠিয়ে দিতাম, একটু ভোগ বাকি ছিল। রাখালের সহজ ব্যবহার দর্শনে পরিবারস্থ লোকেরা আশ্বস্ত হইয়া রাখালকে কর্মে প্রবৃত্ত করাইতে সচেষ্ট হইয়াছিলেন। রাখাল এই সংবাদ ঠাকুরের কর্ণগোচর করাইলে ঠাকুর বলিয়াছিলেন, ঈশ্বরের জন্য গঙ্গায় ঝাঁপ দিয়ে মরেছিস এ কথা বরং শুনব, তবু কারুর দাসত্ব করিস, চাকরি করিস এ কথা যেন না শুনি। আত্মীয় স্বজন কিন্তু ছাড়েন নাই। তাহারা যুক্তি দেখাইলেন যে নিজের জন্য না হইলেও পরিবারের জন্য অর্থোপার্জন করা উচিত, কারণ পরিবারের প্রতি তো একটা কর্তব্য আছে। সরলভাবে রাখাল তাই ঠাকুরকে জিজ্ঞাসা করিয়াছিলেন, আমার পরিবারের কি হবে? এই প্রশ্নে ঠাকুরকে নিরুত্তর থাকিতে দেখিয়া রাখাল গভীর চিন্তায় নিমগ্ন হইয়াছিলেন। যাহা হোক, স্বাস্থ্যের প্রয়োজনে বাধ্য হইয়া এবং হয়তো অলৌকিক বিধানে বাকি একটু ভোগ শেষ করিবারই জন্য তিনি অধুনা এরূপ সন্দেহ দোলায়মান চিত্তে এখন গৃহে অবস্থান করিতে থাকিলেন। এদিকে ঠাকুর প্রসঙ্গক্রমে ভক্তদের বলিলেন, রাখাল এখন পেনশন খাচ্ছে, বৃন্দাবন থেকে এসে এখন বাড়িতে বাস করছে। রাখাল এইভাবে কিছুদিন স্বগৃহে বাস করিয়া সুস্থ হইবা মাত্র দক্ষিণেশ্বরে পুনরাগমন করিলেন। এই সময়ে শ্রীযুক্ত মহিমাচরণ চক্রবর্তী ঠাকুরের নিকট নিবেদন করিলেন যে তাহার সম্মুখে ব্রহ্মচক্র রচনাপূর্বক সাধন করিতে অভিলাষ হইয়াছে। তারপর ঠাকুরের অনুমতিক্রমে তাহারই কক্ষে কৃষ্ণা চতুর্দশীর গভীর রাত্রে রাখাল, মাস্টার, কিশোরী প্রভৃতিকে লইয়া তিনি ধ্যানে বসিলেন। ধ্যানে রাখালের ভাবাবস্থা উপস্থিত হইলে ঠাকুর সেই রাত্রে তাহার বক্ষে হাত বুলাইয়া বাহ্য সংজ্ঞা ফিরাইয়া আনিয়াছিলেন। ইহার দিন দুই পরে ঠাকুর মৌনাবলম্বন করেন এবং মৌন ভঙ্গে বলেন, মা দেখিয়ে দিচ্ছিলেন ভক্তদের কার কতটা হয়েছে। জিজ্ঞাসিত হইয়াও তিনি অধিক কিছু বলেন নাই। পরে শরৎকে বলিয়াছিলেন, রাখালের সম্বন্ধে মা কত দেখাইয়াছেন, তাহার অনেক কথা বলিতে নিষেধ আছে। ইহার 2 মাস পূর্বেই ঠাকুরের গলরোগের বৃদ্ধি হইয়াছিল। যথা সময়ে তাহাকে চিকিৎসার্থ কাশীপুরে আনা হইলে রাখালও তথায় আসিয়া সেবায় আত্মনিয়োগ করিলেন। সেবার সহিত ত্যাগী ভক্তদের জীবনে এখন চলিল এক অপূর্ব সাধনা। সংসারের চিন্তা ক্রমেই তাহাদের নিকট হইতে দূরে চলিয়া যাইতে লাগিল। কাশীপুরে আসার কিছুদিন পরেই মনমোহন ঠাকুরকে জানাইলেন যে রাখালের একটি পুত্র সন্তান হইয়াছে। রাখাল পার্শ্বেই ছিলেন, তিনি সব শুনিলেন, কিন্তু তখন মাইক সংসারের ঘটনাবলী তাহার মনে বিন্দুমাত্র রেখাপাত করিত না। সেই জন্য এই সংবাদে তাহার বৈরাগ্যজনিত প্রশান্তির কোনো হ্রাস লক্ষিত হইল না। তিনি পূর্বেরই ন্যায় দিবসের সেবা ও রাত্রে ধ্যান জপে মগ্ন রহিলেন। ঠাকুর ইহা লক্ষ্য করিয়া বলিয়াছিলেন, রাখাল টাখাল এখন বুঝেছে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা সত্য, কোনটা মিথ্যা। পরিবার আছে, ছেলেও হয়েছে, কিন্তু বুঝেছে যে সেসব মিথ্যা, অনিত্য। রাখাল টাখাল এরা সংসারে লিপ্ত হবে না।
লীলাবসানে উন্মুখ ঠাকুর এই সময়ে ভাবী রামকৃষ্ণ সংঘ গঠনের জন্য প্রায় প্রত্যহ নরেন্দ্রকে গোপনে ডাকিয়া নানা উপদেশ দিতেন। একদিন তিনি তাহাকে বলিলেন, রাখালের রাজবুদ্ধি আছে, ইচ্ছা করলে সে একটা রাজ্য চালাতে পারে। কে জানে এই বাক্যে নরেন্দ্র কিসের ইঙ্গিত পাইলেন। অনন্তর একদিন তিনি গুরু ভ্রাতাদিগকে বলিলেন, আজ হতে আমরা রাখালকে রাজা বলে ডাকব। ঠাকুরের কানে ওই কথা উঠিলে তিনিও সানন্দে বলিলেন, রাখালের ঠিক নাম হয়েছে। তদবধি গুরুভ্রাতাদের নিকট তিনি রাজা বলিয়াই পরিচিত হইলেন, কিন্তু পরে রামকৃষ্ণ সংঘে তাহার সর্বজন পরিচিত নাম হইয়াছিল মহারাজ। আমরাও তাহাকে মহারাজ বলিয়াই উল্লেখ করিব। ঠাকুরের রোগের উপশম হইতেছে না দেখিয়া মহারাজ প্রভৃতি সকলেই তখন বিশেষ চিন্তিত থাকিলেও হৃদয়ে আশা পোষণ করিতে লাগিলেন। প্রত্যুত একদিন নরেন্দ্র ও মহারাজের মুখে আদরে হাত বুলাইতে বুলাইতে স্নেহ বিগলিত স্বরে তিনি তাহাদের ভুল ভাঙিয়া দিয়া বলিলেন, শরীরটা কিছুদিন থাকত তো লোকেদের চৈতন্য হতো, তা রাখবে না। সরল মূর্খ দেখে লোক সব ধরে পড়ে, সরল মূর্খ পাছে সব দিয়ে ফেলে। একে কলিতে ধ্যান জপ নেই। মহারাজ শ্রবণমাত্র মর্মভেদী কাতর স্বরে অনুনয় করিয়া বলিলেন, আপনি বলুন যাহাতে আপনার শরীর থাকে। নির্বিকার মাতৃচালিত মহাপুরুষ শুধু বলিলেন, সেই ঈশ্বরের ইচ্ছা। বিশ্বাস ভাঙ্গিলেও আসা যায় না, আর ভক্ত কখনো ঠাকুর সেবায় বিরত হয় না। পূর্বোক্ত ঘটনার পরেও মহারাজ এক মনে সেবা করিয়া যাইতে লাগিলেন। এমনকি সাধনার প্রবল উচ্ছ্বাসে গুরুভ্রাতাদের কেহ কেহ তীর্থ দর্শন ও তপস্যা দিতে বহির্গত হইলেও তিনি স্থিরভাবে একটানা কাশীপুরেই অবস্থান করিলেন। ওই সময়ে ঠাকুর যুবক ভক্তদিগকে মধ্যে মধ্যে ভিক্ষান্বেষণে বাহিরে পাঠাইতেন। বলিতেন, ভিক্ষার অন্ন শুদ্ধ। তদনুসারে একদিন লাটু ও মহারাজ ভিক্ষায় চলিলেন। যাইবার সময় ঠাকুর বলিয়া দিলেন, কেউ গাল দেবে আর কেউ আশীর্বাদ করবে, হয়তো আবার কেউ পয়সাও দেবে, তোরা সব নিবি। পরে তাহারা ফিরিয়া আসিলে ভিক্ষালব্ধ দ্রব্যগুলি রন্ধন করাইয়া স্বয়ং সেই অন্নের আস্বাদ গ্রহণ করিলেন। কাশীপুরের একটি ঘটনায় মহারাজের তৎকালীন উদার মনোভাবের পরিচয় পাওয়া যায়। এক পাগলি দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকট যাতায়াত করিত। কাশীপুরেও তাহার উৎপাত আরম্ভ হইলে নিরঞ্জনাদি ভক্তেরা তাহার ঠাকুরের নিকট উপরে যাওয়া বন্ধ করিয়া দিলেন। তবু সে নিষেধ মানিতে চাহে না। একদিন শশী শ্রী রামকৃষ্ণের সম্মুখেই মহারাজকে বলিতেছিলেন, এবার পাগলি এলে ধাক্কা মেরে তাড়াতে হবে। অহেতুক কৃপা সিন্ধু ঠাকুর অমনি ইঙ্গিতে বলিলেন, না না, সে আসবে আর দেখে চলে যাবে। মহারাজেরও মনোভাব ছিল, যেমন করেই হোক, পাগলি ঠাকুরের কথাই তো চিন্তা করছে, সুতরাং আমরা বিরক্ত হব কেন? পরন্তু এ প্রকার যুক্তিতে আস্থাহীন শশী বলিলেন, কিন্তু অসুখের সময় কেন আর ওরকম উপদ্রব? মহারাজ প্রেমাদ্র হৃদয়ে উত্তর দিলেন, উপদ্রব সবাই করে, সকলেই কি খাঁটি হয়ে ওর কাছে এসেছে? ওকে আমরা কষ্ট দিইনি। নরেন্দ্র টরেন্দ্র আগে কিরকম ছিল, কত তর্ক করত, ডাক্তার সরকার কত কি ওকে বলেছে। ধরতে গেলে কেহই নির্দোষ নয়। অতঃপর পাগলির কথা উল্লেখ করিয়া আবার বলিলেন, দুঃখ হয় যে সে উপদ্রব করে, আর তার জন্য অনেকে কষ্টও পায়। অবশেষে শ্রীরামকৃষ্ণ লীলা সংবরণ করিলেন।
মহারাজের হৃদয়ে আজ পিতার সম্পত্তি, যুবতী ভার্যা, শিশুপুত্র কেহই স্থান পাইল না। সমস্ত হৃদয় জুড়িয়া রহিল শুধু শ্রীরামকৃষ্ণের স্মৃতি এবং এক অননুবর্ণনীয় ব্যথা। কিন্তু কাল বড়ই নিষ্ঠুর। সে বর্তমানের কঠিন আঘাতে মানবকে জর্জরিত করিয়া জানাইয়া দেয় যে অতীত সত্যই চলিয়া গিয়াছে। শীঘ্রই ঠাকুরের শেষ স্মৃতির সহিত বিজড়িত কাশীপুরের উদ্যানবাটি ত্যাগ করিয়া মহারাজকেও বলরাম মন্দিরে আসিতে হইল। তারপর বরাহনগর মঠ স্থাপিত হইলে তিনি যথাসময়ে সেখানে যোগ দেন। 1886 খ্রিস্টাব্দের শেষে নরেন্দ্রাদি যখন আঁটপুরে যান, তখন রাখাল অন্যত্র থাকায় সেখানে যাইতে পারেন নাই। ইহাতে বাবুরামের মাতা ঠাকুরানী অত্যন্ত ক্ষুণ্ণ হন। তাই রাখাল, বাবুরাম ও বুড়ো গোপালকে লইয়া নরেন্দ্র পুনর্বার সেখানে যান। আঁটপুরের একটি যুবক খ্রিস্ট ধর্ম গ্রহণের সংকল্প করিয়াছিল। সে মহারাজের ধ্যান তন্ময়তা দেখিয়া ও তাহার সহিত আলাপে মুগ্ধ হইয়া ওই সংকল্প পরিত্যাগ করে। আঁটপুর হইতে ফিরিয়া যথাকালে সন্ন্যাস গ্রহণ করিলে মহারাজের নাম হইল ব্রহ্মানন্দ। তাহার সন্ন্যাস যে শুধু একটা বাহ্য আড়ম্বর ছিল না, পরন্তু অন্তরের বৈরাগোজ্জ্বল গৈরিক রাগের বহিঃপ্রকাশ স্বরূপ ছিল। তাহার পরিচয় পাওয়া গিয়াছিল বরাহনগরে একদিন তাহার পিতার প্রতি আচরণে। আনন্দমোহন মধ্যে মধ্যে মঠে আসিয়া পুত্রকে গৃহে লইয়া যাইতে চেষ্টা করিতেন। মহারাজও শ্রী শ্রী ঠাকুরের উপদেশ স্মরণ করিয়া পিতার প্রতি সমুচিত সম্মান ও ভালোবাসা দেখাইতেন, কিন্তু গৃহে ফিরিতেন না। ইহাতে পিতা বিরত হইতেন না দেখিয়া অবশেষে তিনি নম্রভাবে অথচ স্পষ্টাক্ষরে জানাইয়া দিলেন, কেন আপনারা কষ্ট করে আসেন? আমি এখানে বেশ আছি। এখন আশীর্বাদ করুন যেন আপনারা আমায় ভুলে যান আর আমি আপনাদের ভুলে যাই। মাইক সম্বন্ধ তিনি সত্যই ভুলিয়া গিয়াছিলেন, কারণ এই সময় অকস্মাৎ তাহার পত্নী দেহত্যাগ করিলে দেখা গেল যে মহারাজ অবিচলিত আছেন। এমনকি কয়েক বৎসর পরে অর্থাৎ 1896 20 এপ্রিল তাহার একমাত্র 10ম বর্ষীয় পুত্র সত্যানন্দের মৃত্যু সংবাদেও তিনি সুমেরুবৎ অচল, অটল ও নির্বিকার ছিলেন। বরাহনগরের মঠে অবিরাম বৈরাগ্যাগ্নি প্রজ্বলিত থাকিলেও মহারাজের কেবলই মনে হইতে লাগিল ঠাকুরের অন্তর্ধানের পর 10 জনের সঙ্গে নানাবিধ কার্য ও আলাপাদিতে লিপ্ত থাকাই চিত্ত বিক্ষেপের কারণ। সুতরাং নেতা ও জ্যেষ্ঠ ভ্রাতৃতুল্য নরেন্দ্রনাথকে একদিন একান্তে জানাইলেন, এখানে থেকে তো কিছুই হলো না। তিনি যা বলেছিলেন ভগবৎ দর্শন কই হল? গুরু ভ্রাতাকে নিরুত্তর দেখিয়া ব্রহ্মানন্দ বলিলেন, চলো নর্মদায় বেরিয়ে পড়ি। এবারে নেতা উত্তর দিলেন, বের হয়ে কি হবে? জ্ঞান কি হয় তাই জ্ঞান জ্ঞান করছিস? ব্রহ্মানন্দ কহিলেন, মুক্তি ও তাহার সাধন বইখানিতে আছে, সন্ন্যাসীদের একসঙ্গে থাকা ভালো নয়। নরেন্দ্র নীরব রহিলেন, কারণ ইহাই তো ভারতের চিরন্তন ধারা যে সন্ন্যাসী নির্জনে ভগবৎ চিন্তা করিবে। নূতন কর্মপ্রণালীর চিন্তা চকিতে তাহার মনোমধ্যে উদিত হইলেও উহা তখনও স্পষ্ট আকার ধারণ করে নাই, আর সনাতন বিশ্বাস অনুযায়ী তাহারও প্রাণ তখন তীর্থাদি দর্শন ও নির্জন বাসাদির জন্য ব্যাকুল। কিন্তু উত্তর দিতে অসমর্থ হইলেও ঠাকুরের আদরে রাখালকে তিনি তখনই যথাতথা যাইতে দিলেন না। অনন্তর 1887 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে শ্রী শ্রী মায়ের নীলাচল গমনকালে রাখালও সকলের অনুমতিক্রমে তাহার সহিত সেখানে চলিলেন। নীলাচলে পৌঁছিয়া শ্রী শ্রী মা অগ্রহায়ণ হইতে ফাল্গুন মাস পর্যন্ত বলরাম বাবুদের ক্ষেত্রবাসীর মঠ নামক বাড়িতে থাকিলেন।
ব্রহ্মানন্দ প্রভৃতি অপরেরা অন্যত্র অবস্থানপূর্বক ভিক্ষান্তে উদরপূর্তি করিয়া ঈশ্বর জগন্নাথ দর্শন ও ধ্যান জপাদিতে সময় কাটাইতে লাগিলেন। পরন্তু যত্নের অভাবে মহারাজের শরীর শীর্ণ হইতেছে জানিয়া শ্রী শ্রী মাতা ঠাকুরানী বিশেষ চিন্তিত রহিলেন এবং বলরামবাবুও তাহাকে স্বগৃহে আনিবার জন্য আগ্রহ দেখাইতে লাগিলেন। রাখাল বুঝিতে পারিলেন যে এইরূপ অবস্থায় তাহার পক্ষে দীর্ঘকাল স্বেচ্ছানুসারে আহার বিহার ও তপস্যাদি করা সম্ভব হইবে না। অতএব কয়েক মাস পরেই পুরী হইতে কটক হইয়া তিনি বরাহনগর মঠে চলিয়া আসিলেন। মহারাজের নির্জন তপস্যার অতৃপ্ত আকাঙ্ক্ষা নিবৃত্ত না হইয়া অন্তঃসলীলা ফল্গু নদীর ন্যায় প্রবাহিত হইতে লাগিল এবং আত্মপ্রকাশের সুযোগ অন্বেষণ করিতে থাকিল। অবশেষে 1889 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে তিনি উত্তরাখণ্ডাভিমুখে যাত্রা করিলেন। নরেন্দ্রনাথ তাহার সহচর রূপে সুবোধানন্দকেও পাঠাইলেন। মহারাজ এবং সুবোধানন্দ ঈশ্বর বৈদ্যনাথ দর্শনান্তে বারাণসী ধামে উপস্থিত হইলেন। সেখানে পিশাচমোচন পল্লীতে শ্রীযুক্ত প্রমোদাদাস বাবুর এক নির্জন উদ্যানবাটিতে অবস্থানপূর্বক সত্ত্বে ভিক্ষা গ্রহণ করিয়া তাঁহারা তপস্যায় মগ্ন হইলেন। এইরূপে মাঘ মাস পর্যন্ত তথায় কাটাইয়া স্বামী সুবোধানন্দ ও অপর এক বাঙালি পরিব্রাজকের সহিত মহারাজ নর্মদা অভিমুখে যাত্রা করিলেন। এই নর্মদা তীরে মহারাজ একাধিক ক্রমে 6 দিন গভীর অতীন্দ্রিয় ভাবে নিমগ্ন থাকিয়া এককালীন বাহ্যজ্ঞান শূন্য হইয়াছিলেন। অনন্তর তিনি পঞ্চবটী প্রভৃতি সুপ্রাচীন ও সুপবিত্র তীর্থাদি দর্শন ও তত্তৎস্থলে কিয়ৎকাল ধ্যান জপাদিতে অতিবাহিত করিয়া বোম্বাই হইয়া শ্রী দ্বারকা ধাম যাত্রা করিলেন। এই যাত্রাকালে এবং সৌরাষ্ট্রে ভ্রমণকালে মহারাজের অপ্রতিগ্রহ ও নিষ্পৃহা দেখিয়া অবাক হইতে হয়। বোম্বাই শহরে শ্রী রামকৃষ্ণের পরম ভক্ত শ্রী কালীপদ ঘোষ অর্থাৎ দানাকালী তাহাদিগকে নিজের আবাসে লইয়া যাইতে চাহিলে ব্রহ্মানন্দ উহাতে অস্বীকৃত হন এবং শ্রী শ্রী মুম্বাদেবীর মন্দির সংলগ্ন এক নিভৃত স্থানে প্রায় 7-8 দিন থাকিয়া দ্বারকা গমনার্থ জাহাজে উঠেন। যাত্রাকালে তাহার তেজঃপূর্ণ লাবণ্যময় ধ্যানগম্ভীর মূর্তি সন্দর্শনে জনৈক ভাটিয়া মহাজন তীর্থ দর্শনের জন্য কিঞ্চিত অর্থ দিতে চাহিলে মহারাজ অস্বীকৃত হন। অগত্যা শেঠজি 3খানি টিকিট কিনিয়া সুবোধানন্দের হস্তে অর্পণ করেন। দ্বারকা ধামে তীর্থযাত্রীরা পুণ্যতোয়া গোমতীর জলে স্নান করিয়া থাকেন, কিন্তু তজ্জন্য প্রত্যেককে রাজ সরকারের 2 টাকা মাশুল দিতে হয়। নিঃসম্বল স্বামী ব্রহ্মানন্দাদির নিকট ঐরূপ অর্থ চাহিলে তাহারা হতাশ হৃদয়ে ফিরিয়া চলিলেন। অধিকন্তু জনৈক ব্যবসায়ী উপযুক্ত অর্থ প্রদানে অগ্রসর হইলে মহারাজ তাহাকে নিরস্ত করিয়া বলিলেন, গোমতী নদীতে স্নান অপেক্ষা তীর্থরাজ সমুদ্রে স্নান অধিকতর পুণ্যপ্রদ। বৃথা অর্থ ব্যয়ের আবশ্যক নাই। আমরা বেটপুরী সঙ্গমে সমুদ্রে স্নান করিব। শেঠজি তাহার এই সারগর্ভ বাণীতে আকৃষ্ট হইয়া তাহাদিগকে স্বগৃহে আনয়নপূর্বক 3 দিন তাহাদের সেবা করিলেন এবং প্রত্যেকের হস্তে একখানি শ্রীমদ্ ভগবদ্ গীতা অর্পণ করিলেন। শেঠজি তাহাদের তীর্থযাত্রার সুবিধার জন্য বিভিন্ন স্থানে পত্র দিতেও চাহিলেন, কিন্তু মহারাজ উহা প্রত্যাখ্যান করিলেন। শুধু বলিলেন, আমার কোনো বস্তুর অভাব বা আবশ্যক নাই। সাধু সন্ন্যাসীর ঈশ্বরই একমাত্র আশ্রয় ও ভরসা। অতঃপর শেঠজি অর্থদানের আকাঙ্ক্ষা জানাইলে উহাও অস্বীকারপূর্বক পদব্রজে 7 ক্রোশ পথ অতিক্রম করিয়া ব্রহ্মানন্দজি বেদ দ্বারকায় উপস্থিত হইলেন এবং স্নান ও মন্দিরাদি দর্শনান্তে সুবোধানন্দকে ধর্মশালায় ভিক্ষার্থ প্রেরণ করিলেন। ধর্মশালার অধ্যক্ষ ওই জন্য বাদাম রাখিতেন। সুবোধানন্দজি ভিক্ষা স্বরূপে প্রাপ্ত কয়েক সের বাদাম লইয়া মহারাজের সম্মুখে স্থাপন করিলে বাদামের পরিমাণ দেখিয়া তিনি প্রশ্ন করিলেন, এত বাদাম কে দিয়েছে? ধর্মশালার অধ্যক্ষ। মহারাজ বলিলেন, আমাদের জন্য 2 ছটাক রেখে
বাকিগুলো ফিরিয়ে দিয়ে এসো। কিন্তু সুবোধানন্দ উভয় বিপদে পড়িলেন। সন্ন্যাসী ব্রহ্মানন্দ সঞ্চয় করিতে পরাঙ্মুখ। সাধু সেবক অধ্যক্ষ প্রতিগ্রহণে অস্বীকৃত। অগত্যা ব্রহ্মানন্দের ব্যবস্থানুসারে 2 ছটাক রাখিয়া অবশিষ্ট বাদাম দরিদ্রদের মধ্যে বিতরিত হইল। বেদ দ্বারকা হইতে তাহারা ক্রমে সুদামাপুরী ও জুনাগড়ে গিরনার পর্বতোপরি মন্দিরাদি দর্শনান্তে আমেদাবাদে উপনীত হইলেন এবং তদনন্তর রাজপুতানার তীর্থগুলি দর্শনের জন্য প্রথমে পুষ্কর তীর্থে উপস্থিত হইলেন। এখানে সঙ্গের পরিব্রাজকটি নিউমোনিয়া রোগে আক্রান্ত হওয়ায় তাহাকে আজমিরের হাসপাতালে রাখিয়া কিছুদিন পরে অর্থাৎ 1890 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারির প্রথম ভাগে ব্রহ্মানন্দ ও সুবোধানন্দ বৃন্দাবন যাত্রা করিলেন। বৃন্দাবন ধামে মহারাজের এই দ্বিতীয়বার আগমন। স্বধামে উপস্থিত ব্রজের রাখাল ভগবত ভাবে বিভোর হইলেন। এইভাবে কতদিন কাটিয়া গেল, কত মহানিশার অবসান হইল। ভগবত ধ্যানে তন্ময় মহারাজের ভ্রুক্ষেপ নাই। তিনি কোনোদিন সুবোধানন্দের আনিত ভিক্ষান্ন গ্রহণ করেন, কোনোদিন উহা অনাদরে পড়িয়া থাকে, কোনোদিন মন্দিরে গমনপূর্বক ভাবমুগ্ধ চিত্তে অনিমেষ নয়নে শ্রীবিগ্রহ দর্শন করেন, কোনোদিন বা সমাধিতে নিমগ্ন হইয়া পাচ্ছক জ্ঞান হারান। আর রাত্রিতে নিদ্রাস্থলে ধ্যানই অধিক হইয়া থাকে। এই সময়ে বিজয় কৃষ্ণ গোস্বামী মহাশয় শ্রী বৃন্দাবনে ছিলেন। মহারাজের কঠোর তপস্যার কথা তাহার শ্রুতিগোচর হইলে তিনি একদিন তাহার নিকট আসিয়া জিজ্ঞাসা করিলেন, পরমহংসদেব আপনাকে তো সব রকম সাধন ভজন অনুভূতি দর্শনাদি করিয়ে দিয়েছেন, তবে আপনি এখনো কেন আবার কঠোর সাধনা করছেন? ব্রহ্মানন্দ মৃদুস্বরে উত্তর দিলেন, তাঁর কৃপায় যেসব অনুভূতি বা দর্শন হয়েছে এখন সেগুলি আয়ত্ত করবার চেষ্টা করছি মাত্র। গোসাইজি এরূপ উত্তর কিভাবে লইয়াছিলেন জানি না, পরন্তু রামকৃষ্ণ সংঘের ইতিহাস পর্যালোচকের দৃষ্টিতে এবংবিধ তপস্যার গূঢ় তাৎপর্য রহিয়াছে। সংঘের অধ্যাত্ম চেতনাকে সদা সক্রিয় রাখিতে হইলে সংঘের মর্মস্থলে এমন একটি শক্তি কেন্দ্র প্রতিষ্ঠার আবশ্যক ছিল, যাহা হইতে কর্মব্যাপৃত অপর আধারগুলি প্রয়োজন মতো আপনাদিগকে পুনঃ পুনঃ পূর্ণ করিয়া লইয়া শ্রীরামকৃষ্ণের ভাবধারা অব্যাহত রাখিতে পারে। ইহারি আর এক সময়ে মহারাজের জ্বর হইলে গোসাইজি অচিরে তাহাকে দেখিতে আসিয়া সুবোধানন্দের নিকট জানিতে পারিলেন যে রোগীর মশারি নাই। শ্রবণ মাত্র তিনি মশারি ও ঔষধের ব্যবস্থা করিলেন এবং ভগবানের কৃপায় ব্রহ্মানন্দ শীঘ্রই নিরাময় হইলেন। ইত্যবসরে সুবোধানন্দের মন পূর্ব সংকল্পানুসারে উত্তরাখণ্ডের নিমিত্ত অতীব ব্যগ্র হইয়া পড়িল। মহারাজের নিকট ইহা জানাইলে তিনি সাদরে তাহাকে যাত্রার অনুমতি দিলেন, কিন্তু তিনি স্বয়ং বৃন্দাবনে রহিয়া গেলেন। বৃন্দাবনে অবস্থানকালে তিনি একদিন দেখিলেন যে ভক্তপ্রবর শ্রীযুক্ত বলরামবাবু জ্যোতির্ময় দেহে হাসিতে হাসিতে দিব্যলোকে চলিয়া যাইতেছেন। পরে যথাসময়ে পত্রে জানিতে পারিলেন যে তিনি দেহত্যাগ করিয়াছেন। 13 এপ্রিল 1890। ইহার পরে আরও কয়েক মাস বৃন্দাবনে কাটাইয়া সেপ্টেম্বরের শেষে তিনি পদব্রজে হরিদ্বারে উপনীত হইলেন। অপর কয়েকজন গুরুভ্রাতা ওই অঞ্চলে পূর্ব হইতেই তপস্যায় নিরত ছিলেন। 1891 জানুয়ারি মাসে একদিন স্বামী বিবেকানন্দ তাহাদের সমভিব্যাহারে ব্রহ্মানন্দ সকাশে আসিয়া তাহাকে সঙ্গে যাইতে বলিলেন। মহারাজ সেই আদেশ পালনপূর্বক মিরাটে গেলেন এবং সেখানে অখণ্ডানন্দের সহিত মিলিত হইলেন। মিরাটে মার্চ পর্যন্ত অতিবাহিত হইলে স্বামীজি সকলকে বলিয়া নিঃসঙ্গ ভ্রমণে নির্গত হইলেন। এদিকে মহারাজও স্বামী তুরীয়ানন্দের সহিত এপ্রিল মাসে জ্বালামুখী তীর্থাভিমুখে যাত্রা করিলেন। জ্বালামুখী হইতে তাঁহারা কাংড়া, পাঠানকোট, গুজরানওয়ালা, লাহোর, মন্টোগোমারি, মুলতান ও শক্কর হইয়া করাচিতে উপনীত হইলেন।
করাচি হইতে জাহাজে বোম্বাই পৌঁছিলে স্বামী বিবেকানন্দের সহিত তাহাদের পুনর্মিলন ঘটিল। স্বামীজি তখন আমেরিকা গমনে উদ্যত, কিন্তু তৎপূর্বে ক্ষেত্রীরাজের আহ্বানে একবার তাহার সহিত সাক্ষাৎ করিতে যাইতে হইবে। ব্রহ্মানন্দ এবং তুরীয়ানন্দ তাহার সহিত গমনপূর্বক পথে আবু রোড স্টেশনে নামিয়া আবু পাহাড়ে উপস্থিত হইলেন। ক্ষেত্রী হইতে স্বামীজির বোম্বাই প্রত্যাগমনকালে তাহারা পুনর্বার আবু রোডে আসিয়া স্বল্পক্ষণের জন্য তাহার সহিত সাক্ষাৎ করিলেন। অতঃপর কিয়দ্দিবস আবু পাহাড়ে যাপনান্তে তাহারা আবু রোডে নামিয়া আসিলেন এবং স্বামী ব্রহ্মানন্দের আহ্বানে অখণ্ডানন্দ বোম্বাই হইতে তথায় আসিলে তিনজনে আজমির হইয়া জয়পুর গেলেন। সেখানে 1 মাস অবস্থানের পর অখণ্ডানন্দ রাজপুতানা ভ্রমণে নির্গত হইলেন এবং মহারাজ ও তুরীয়ানন্দ বৃন্দাবনে চলিলেন। বৃন্দাবনে আসিয়া উভয় গুরুভ্রাতা দিব্যভাবে ভাবিত হইলেন। তুরীয়ানন্দ একদিন বলিলেন, আজ ভিক্ষা করতে বেরুব না, দেখি রাধারানী উপবাসী রাখেন কিনা। ধ্যানে মগ্ন গুরু ভাতৃদ্বয়ের একদিন এক রাত্রি কোন দিক দিয়া কাটিয়া গেল কিছুমাত্র জ্ঞান রহিল না। পরদিন এক তীর্থযাত্রী অযাচিতভাবে প্রচুর খাদ্য সামগ্রী দিয়া গেল। বৃন্দাবন হইতে তাহারা পদব্রজে নন্দগ্রাম, বর্ষানা, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন প্রভৃতি দর্শন করিয়া কুসুম সরোবরে উপনীত হইলেন এবং ওই স্থানটি তপস্যার অনুকূল দেখিয়া তথায় রহিয়া গেলেন। এই সময়ের কঠোর জীবনের ইতিহাস আমরা বিদিত নহি বলিলেই চলে। অন্য সময়েরই বা কতটুকু বিদিত আছি। ভাবময় ঠাকুরের মানসপুত্রের বিভিন্ন তীর্থাদিতে যেসব সাধন, অনুভূতি বা দর্শনাদি হইয়াছিল, তাহার কতটুকু আমরা এই ক্ষুদ্র প্রবন্ধে লিপিবদ্ধ করিতে পারি, আর কতটুকুই বা ভাষায় প্রকাশ করা চলে। মহারাজ প্রায়ই বলিতেন, নির্বিকল্প সমাধির পর ধর্মজীবন আরম্ভ হয়। যে নির্বিকল্প সমাধি বহু জীবনের সাধনায় কচ্চিৎ কাহারও ভাগ্যে ঘটে, উহাতে প্রতিষ্ঠিত থাকিয়া এবং উহার পরবর্তী অনুভূতি সম্পদে ভূষিত হইয়া যিনি বহু ভক্তকে ধর্মপথে পরিচালিত করিয়াছিলেন, তাহার অধ্যাত্ম জীবনের অতি স্থূল আভাস মাত্রই আমরা দিতে সক্ষম। ইতোমধ্যে 1893 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে আমেরিকায় ও ভারতে স্বামী বিবেকানন্দের জয়ধ্বনি উত্থিত হইয়াছে। ইহার ফলে মঠের কার্যবৃদ্ধির সূত্রপাত হওয়ায় মঠে চলিয়া যাইবার জন্য তাহাদের নিকট বারংবার আহ্বান আসিলেও তখনই যাওয়া হইল না। 1894 খ্রিস্টাব্দের মধ্যভাগে বৃন্দাবন হইতে তাহারা লখনৌ হইয়া অযোধ্যায় গেলেন। তথায় শিবানন্দজির মুখে মঠে ফিরিবার জন্য স্বামীজির নির্দেশ পাইয়া তুরীয়ানন্দ আগস্ট মাসে কলকাতায় গেলেন, পরন্তু মহারাজ পুনর্বার বৃন্দাবনে ফিরিলেন। এইবারে বৃন্দাবনে আসিয়া তিনি অজগর বৃত্তি অবলম্বন করিলেন। ভিক্ষার্থে কোথাও যাইতেন না, কাহারও নিকট কিছু চাহিতেন না। কোনোদিন আহার জুটিত, কোনোদিন বা অনাহারে কাটিত। কখনো কোনো শেঠ একখানি কম্বল দিয়া যাইতেন, পরক্ষণেই চোর আসিয়া উহা লইয়া যাইত। ব্রহ্মানন্দ সাক্ষীস্বরূপ সব দেখিয়া যাইতেন মাত্র। দিব্যভাবে বিভোর হইয়া কখনো তিনি বাক্যহারা হইতেন, আবার কখনো তাহার দেহে অশ্রুপুলকাদি সঞ্চার হইত। এরূপে কয়েক মাস অতিবাহিত করিয়া অগ্রহায়ণ মাসে অর্থাৎ নভেম্বর ডিসেম্বর তিনি ব্রজমণ্ডল ত্যাগ করিয়া মঠাভিমুখে চলিলেন। মহারাজের মঠে প্রত্যাবর্তনের স্বল্পকাল পরেই অসুস্থা শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে কলকাতায় আনিয়া বাগবাজারে গঙ্গার ধারে গুদামওয়ালা বাড়ি নামক একটি ভাড়াটিয়া বাড়ির ত্রিতলে রাখা হয়। সেখানে তাহার সেবাদির জন্য গোপালের মা এবং গোলাপ মাও বাস করিতেন। এতদ্ব্যতীত যোগানন্দ এবং 2-1 ব্রহ্মচারীও দ্বিতলে থাকিতেন। ব্রহ্মানন্দ সেই বাড়িতে আসিয়া বাস করিতে লাগিলেন।
এখানে তিনি সমাগত ভক্তদের সহিত ধর্ম প্রসঙ্গ করিতেন এবং কোনো কোনো ভাগ্যবানকে দীক্ষাও দিয়াছিলেন। এই সময় হইতে স্বামীজির ভারতে প্রত্যাগমন পর্যন্ত মহারাজ অধিকাংশ সময় কলকাতায় থাকতেন। গুদামওয়ালা বাড়ির পরে বলরাম মন্দির ছিল তাহার প্রধান আবাসস্থল। 1897 প্রারম্ভে ভারতে ফিরিয়া স্বামীজি স্বাস্থ্যোদ্ধার কল্পে যখন দার্জিলিং গমন করেন, তখন ভাবি রামকৃষ্ণ মিশনের পরিকল্পনা রচনায় সাহায্য পাইবার উদ্দেশ্যে তিনি ব্রহ্মানন্দ ও গিরিশবাবুকে সঙ্গে লইয়া যান। পরে 1 মে মিশন প্রতিষ্ঠান্তে তিনি ব্রহ্মানন্দকে কলকাতা কেন্দ্রের কার্যভার দিলেন। ইহাই প্রকৃতপক্ষে মহারাজের কর্মজীবনের সূত্রপাত। 1898 খ্রিস্টাব্দে বেলুড়ে নূতন মঠ নির্মাণ কার্য আরম্ভ হইলে তাহাকে উহার দায়িত্ব লইতে হইল এবং পরবৎসর নূতন বাটিতে মঠ উঠিয়া আসার পর তাহারই হস্তে উহার পরিচালন ভার ন্যস্ত হইল। অবশেষে 1900 খ্রিস্টাব্দের আগস্ট মাসে স্বামীজি দলিল সম্পাদন পূর্বক সমস্ত বিষয় সম্পত্তি গুরু ভ্রাতাদের হস্তে তুলিয়া দিয়া 1901 খ্রিস্টাব্দের আরম্ভে মঠ ও মিশনের সাধারণ সভাপতির আসন ত্যাগ করিলেন। অতঃপর ওই পদে মহারাজ নির্বাচিত হইলেন। ঠাকুর বলিয়াছিলেন, রাখাল একটা রাজ্য চালাতে পারে। গুরু ভ্রাতারা তাহা ভুলেন নাই। আরও তাহাদের মনে ছিল যে মহারাজ ঠাকুরের মানসপুত্র। তাই একদিন স্বামীজি অতর্কিতে মহারাজকে প্রণাম করিয়া বলিয়াছিলেন, গুরুবৎ গুরুপুত্রেষু। প্রত্যুৎপন্ন মতি মহারাজও ইহাতে অপ্রস্তুত না হইয়া প্রতি প্রণাম করিয়া উত্তর দিয়াছিলেন, জ্যেষ্ঠ ভ্রাতার সম পিতা। বস্তুত ইহারা প্রত্যেকেই প্রত্যেকের স্বরূপ অবগত ছিলেন। অধিকন্তু স্বামীজির ইহা অধিক জানা ছিল যে বিশাল জগতে নব অনুপ্রেরণা জাগাইবার দায়িত্ব যিনি গ্রহণ করিয়াছেন, তিনি দৈনন্দিন খুঁটিনাটির মধ্যে আপনাকে আবদ্ধ রাখিতে পারেন না। অতএব সংগৃহীত সমস্ত অর্থাদি মহারাজের হস্তে অর্পণান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া তিনি বলিলেন, এতদিন যা জিনিস বয়ে বেরিয়েছি আজ তাকে দিয়ে নিশ্চিন্ত হলুম। এখন হইতে আমরা মহারাজকে সংঘাধ্যক্ষ রূপেই পাইব।